বন্ধুরা, চলে এলাম তোমাদের কাছে আবার কিছু ভাবনা চিন্তা শেয়ার করতে এবং কিছু ছোটোখাটো নিজের নৈতিক দৈনন্দিন জীবনের কিছু কার্যকলাপ তোমাদের শেয়ার করতে। আমরা মেয়েরা সাধারণত প্রত্যেক দিন সকালে উঠি এবং নিজেদের চিন্তাভাবনা ছেড়ে আমরা নিজেদেরকে ছেড়ে পরিবার নিয়েই সময় কাটাই। মানে পরিবারের কী খাওয়াবো, কীভাবে তাদের পরিচর্যা করব, কীভাবে তাদের আরও জীবনের প্রতি প্রভাবশালী করে তুলব কিংবা জীবনমুখী করে তুলব, সেটাই আমাদের চিন্তাভাবনা থাকে। আমরা মহিলারা নিজেদের নিয়ে কোনো চিন্তাভাবনাই করি না, কারণ আমরা মহিলারা জানি আমাদের নিজেদের অস্তিত্ব হয়তো আমাদের পরিবারের মানুষগুলোর উপরেই ঘিরে রয়েছে। আমরা তাদের নিয়ে থাকতে ভালোবাসি এবং তাদেরকে গড়ে তোলাতেই হলো আমাদের পরম লক্ষ্য। হয়তো সেই সব কাজে অনেকটা নিজের অবহেলাও হয়ে যায়, কিন্তু সেই অবহেলাটা নিজেদের যখন তাদের মুখে হাসি কিংবা তাদের জীবনের কোনো সাফল্য দেখি, তখন মনে হয় সেই হাসিটাই আর সাফল্যটাই হয়তো আমাদের কষ্টের সব কিছু নিবারণ করবে। জীবনে অনেক পথ পেরিয়ে এসেছি, আজকে আমার 40-এর কাঠগড়ায় দাঁড়িয়ে আমি এটুকু বুঝেছি যে নিজেকেও কিছুটা সময় দেওয়া উচিত। আমরা নিজেদের জন্য ভাবনা চিন্তা করা উচিত, কারণ পরস্পরে আমরা প্রত্যেকটাই মানুষ। নিজের সৃষ্টি, নিজেকে যদি শ্রদ্ধা না করা যায়, নিজেকে যদি ভালোবাসা না যায়, তাহলে হয়তো কিছু পক্ষে নিজের প্রতিও আমরা অন্যায় অপরাধ করে থাকি। তো যাই হোক, সেই ভাবনা চিন্তা নিয়ে প্রত্যেকটা নারী সকালে উঠে পড়ে এবং উঠে নিজের নৈমিত্তিক কাজ করে। হয়তো দিনের শেষে সেই নৈমিত্তিক কাজের জন্য হয়তো বিভিন্ন বচসাও শোনে, হয়তো বলে যে সারাদিন তুমি করেছো কি, এইটাও সে শোনে, কিন্তু সেটাও সে যেন রোজ যেমন জল খাই না, ওরকম জল ভাতের মতো হয়ে যায়। এবং জীবনের প্রত্যেকটা দিনই সে আবার নতুন উচ্ছ্বাস নিয়ে নিজের পরিবারের নতুনভাবে তাকে গড়ে তোলার আনন্দ নিয়ে সে আবার এগিয়ে চলে। তো জীবনের প্রত্যেকটা নারীরই উচিত নিজেকে সম্মান করা, নিজের প্রতি সময় দেওয়া। আজকে যখন আমি 40-এর কাঠগড়ায় এসে দাঁড়িয়েছি, আমি এটা বুঝেছি হয়তো জীবনে অনেক কিছু, হয়তো স্বামী, ছেলে মেয়ে অনেক কিছু পেয়েছি, কিন্তু হয়তো তার মাঝে নিজেকে একটু হলেও হারিয়ে ফেলেছি। তাদের দিকে তাদের চিন্তাভাবনা করতে করতে তাদের করতে আজকে হয়তো এমন সময় যে মানুষটা আগে সচরাচর সাবলীল ছিলাম একা রাস্তা চলতে, হয়তো আজকে সেটাও হয়তো আমি পারি না। কারণ হচ্ছে আমরা নিজেদের এতটা ঘরমুখী করে ফেলি এবং এতটা আমরা ঘরের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাই যে নিজেদের এই যে স্বাচ্ছন্দ্যে নিজেদেরকে বিস্তারিত করার যে অভ্যাসটা, সেটাও আমরা হারিয়ে ফেলি। দিন শেষে আমাদের রাত্রে এসে আমাদের যে অনুশোচনা, মানে দিন শেষে বলতে পারলে 40 থেকে 60-এর কাঠগড়ায় যারা পৌঁছে, তাদের ক্ষেত্রে দিনের পরে ওটা রাত্রেরই সমাবেশ কিংবা বিকেল আসন্ন রাত্রির সমাবেশ। যাই হোক, কিন্তু আমার ক্ষেত্রে আমি যেটা মনে করি যে 40 বছর বয়সে এসব মানুষের সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে মানুষ একটা অভিজ্ঞতা অর্জন করা। সেই অভিজ্ঞতা দিয়ে জীবনের প্রত্যেকটি মুহূর্তকে মনে হয় যেন আবার একটু করে সাজিয়ে তোলা। আজকাল তো অনেক রকম মাধ্যম হয়েছে, সোশ্যাল মিডিয়া হয়েছে, তাই আমরা জানতে পারি প্রত্যেকটা নারীর জীবনযাপনের কথা। কিন্তু ভাবো তো, আমাদের দাদু ঠাম্মা দিদিমারা এরা কীভাবে আমরা আজকে বোর হয়ে যাই, আমরা আজকে এই ফেসবুক করছি, ইনস্টাগ্রাম করছি, কত কিছুতে নিজেদের কিন্তু তাদের সময় তো এইসবও ছিল না। তাদের সময় ঘরে শুধু চার দেওয়ালি আর নিজেদের কান্নাটুকু, নিজেদের হাসিটুকু নিজেদের মধ্যেই সীমিত রাখা হতো। কারণ তখনকার দিনে হয়তো মেয়েদের হাসিটা, কান্নাটাও মনে হয় সংসারের ব্যক্তিগুলোর ওপর নির্ভর করতো, কারণ তখন খুব বাধা নিষেধ ছিল এবং তখন জীবনের অনেক কিছু ছিল যেগুলো আমরা জানতাম না। তো চলো, আজকে এখানেই, আবার পরের দিন কিছু